অফিস থেকে ফিরতে রাত প্রায় 1টা। শহরতলির রাস্তাটা তখন একেবারেই ফাঁকা। সুজয় হেডফোন খুলে হাঁটছিল। হঠাৎ মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। পেছন ফিরে দেখলো কিন্তু কেউ নেই, কিন্তু কেমন একটি পচা ভেজা নাকে গন্ধ এলো। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই শুনতে পেল ফিস ফিস করে কেউ যেন তার নাম ধরে ডাকছে, সুজয়। সে দাঁড়িয়ে গেল। গলার স্বরটা তার খুব চেনা মনে হচ্ছে। কে কে সুজয় সাহস করে জিজ্ঞাসা করলো, কিন্তু উত্তর এলো না। ফুটপাতের পাশে পুরনো একটি গাছের নিচে সে তাকাতেই দেখলো গাছের নিচে একটি সাদা শাড়ি পরা আবঝা মূর্তি। সে যেই দৌড়াতে যাবে অমনি মূর্তিটা হাত তুলে ইশারা করলো, দাঁড়া, আমি তোর পুরনো প্রেমিকা, তোকে ছাড়া আমার মুক্তি নেই। সুজয় এক মুহূর্ত নষ্ট করলো না, দৌড়ালো। পরের দিন সকালে খবর এলো সেই গাছটার নিচ থেকে একটি আধ পোড়া গাছের ডাল উপড়ে পড়ে পাওয়া গেছে, আর তার পাশেই সুজয়ের ব্যাগটা পাওয়া যায়। সুজয় এখনো নিখোঁজ।